বাসাতেই বানিয়ে নিলাম গরম গরম মোগলাই পরোটা। ছেলে বায়না ধরেছে কিছু একটা খাবে, তাই ছেলের বাবা কিছু একটা বানাচ্ছে। দেখি কি বানায়। এদিকে তো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছে, প্যানে তেল উঠিয়ে দিয়েছে, ময়দার ডো তৈরি করে নিয়েছে। দেখি কি বানাই, কি খাবো আজকের নাস্তায়। পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এখানে 2টা ডিমও দিল। ডিমগুলো এখন মনে হয় মাখিয়ে নেবে। হ্যাঁ, তাই করতেছে। এরপরে প্যানে তেল গরম করতে দিয়েছে। এবার ডোটা মনে হয় বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, রুটির মতো করে বানিয়ে নিল। তারপরে ডিম আর পেঁয়াজের মিশ্রণটা মনে হয় এখানে দিচ্ছে। হ্যাঁ, তাই দেবে। হ্যাঁ, পেঁয়াজ আর ডিমের যে মিশ্রণটা করে রাখছিল সেটা সুন্দর করে দিচ্ছে। আর ডোটা অবশ্যই পাতলা হতে হবে। এবার চারপাশ দিয়ে মুড়িয়ে দিচ্ছে। তাহলে এটা কি মোগলাই বানাচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ, মোগলাইয়ের মতোই তো শেপ হয়েছে। দেখা যাক কি হয়। এরপরে সুন্দর করে মুড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তেলটা কিন্তু অবশ্যই হালকা আঁচে হতে হবে। বেশি আঁচ হলে মোগলাইটা উপরে হবে কিন্তু ভিতরের ডিমটা সিদ্ধ হবে না। এবার আস্তে করে আলতোভাবে উল্টায় দিতে হবে যেন ফুটা না হয়। ফুটা হয়ে গেলে ভিতরে তেল ঢুকে যাবে। আস্তে করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এরপর আমি একটা টক বানাইছি। এটা হচ্ছে তেঁতুল, বিট লবণ, একটু চিনি দিয়েছি, লেবু সামান্য একটু, বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। এদিকে আমার মোগলাই রেডি। আরেকটা বানাচ্ছে আপনাদের ভাইয়া। এবার আমি উঠিয়ে নেব মোগলাইটা। এবার খাওয়ার পালা, দেখা যাক কী হয়। তারপরে আপনাদের ভাইয়া আরেকটা দিয়ে দিল। হ্যাঁ, এবার আমাদের স্যার কাটতেছেন, আমরা শুধু খাওয়ার অপেক্ষায় আছি। মা আর ছেলে শুধু খাবো। এত সুন্দর করে কাটতেছে, আমাদের তো আর ধৈর্য ধরতেছে না যে কখন কাটা হবে, কখন খাবো। অলরেডি আমরা একটা খেয়ে ফেলেছি। মা আর ছেলে অলরেডি আমরা একটা খেয়ে ফেলেছি। লোভ সামলাইতে পারিনি। তো এই যে লাস্ট ফিনিশিং আমাদের বাসায় তৈরি করা মোগলাই। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ হয়েছে।